হ্যাঁ এই যে এগুলা টিকটক করতেছে। দর্শক আমরা কিন্তু এখন মুন্সিগঞ্জ পদ্মার পাড়ে চলে এসেছি। এখানে যে পদ্মার পাড়ে যে রেস্টুরেন্টগুলো, এখানে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ এবং অন্য অন্য যে মাছগুলো আছে অত্যন্ত সুস্বাদু। আমরা এখন একটা রেস্টুরেন্টে আছি পদ্মার পাড়ে, একদম পদ্মার উপরেই ধরা চলে। এখানে কিন্তু বেশ মানুষের ভিড় এবং মানুষ কিন্তু এসে খুব সুস্বাদুভাবে ইলিশগুলো খাচ্ছে, ভেজে ভেজে খাচ্ছে। সেই দৃশ্যগুলো আজকে আপনাদেরকে কিছু দেখাচ্ছি। রেস্টুরেন্টটা এত, এই যে দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টের সিনটা নদীর যে উপরে সেটাই এই যে দেখতে পাচ্ছেন। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে খাবারগুলা নিয়ে যাচ্ছে, খুব সুন্দর। মানুষ কিন্তু ভিড় করছে। এখানে কিছু ইলিশগুলো দেখাই। ইলিশ এই যে দেখতে পাচ্ছেন, ইলিশ, টাটকা ইলিশ, তরতাজা ইলিশ। এখান থেকে আপনারা বেছে বেছে যে কোনো ইলিশ চয়েস করবেন, তারপরে এখানে ভেজে দেবে। চয়েস করার পর খুব সুন্দর দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুস্বাদু হবে। এখানে কিন্তু অনেকেই দেখতেছে, দামাদামি করতেছে, যার যেটা পছন্দ তারা কিন্তু সেটাই চয়েস করতেছে। যে এখানে দেখতে পারতেছে খুব সুন্দর ইলিশ মাছগুলা, পদ্মার ইলিশ, একদম অরিজিনাল যে পদ্মার ইলিশ, সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা। আর এখানে কিন্তু অনেকেই ভিড় করতেছে, অনেকেই খাবারের জন্য ভিড় করতেছে। আমি এখন পুরা রেস্টুরেন্টের উপরে আছি, এই যে দেখাচ্ছি ইলিশগুলা কত সুন্দর সেটাই দেখাই। 12,300 দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই যে ইলিশগুলা বিক্রি হয়ে গেছে, কত সুন্দর সবটি। এই যে দেখতে পাচ্ছেন বাছাইকৃত ইলিশ, এগুলো সব ভাজা করা হবে। আর রেস্টুরেন্টটা এত সুন্দর, দূর দূরান্ত থেকে কিন্তু অনেকে আসে। আর এই যে যেখানে রান্না করে সেটা দেখাই। আর এই যে রান্না করা এটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে রান্না করার সিনটা। আর এখানে বসে কিন্তু আপনারা খোলামেলা যে জায়গাটা আছে, খোলামেলা জায়গাটায় কিন্তু আপনারা বসে এখানে যে নাস্তা এগুলা করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে একদম সমুদ্রের উপরে, এখানে কিন্তু অনেকেই অনেকভাবে সিন নিতেছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্যটা, অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে পদ্মা, এই যে পদ্মা দেখতে পাচ্ছেন, পদ্মা নদী। যাই হোক, কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে কিন্তু অনেকে সেলফি তুলতেছে, যার যেমন চয়েস। এই পিচ্ছল কিন্তু নেই, আবার স্লিপ কাটে নদীতে পড়ে যাও না। এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা নদী, এখানে কিন্তু সারি সারি নৌকা আছে দেখতে পাচ্ছেন আপনারা। এই নৌকাগুলো মূলত এই আপনার যদি পদ্মার যে ব্রিজটা আছে সেখানে কিন্তু যেতে পারবেন। সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবে এই পদ্মার ব্রিজটা, সেই জন্য মূলত এগুলো ভাড়া নেয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর। যাই হোক, ভিডিওটা কেমন হলো, এই যে দৃশ্যটা পদ্মার পাড়ে যে দৃশ্য সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, আর এখানে কিন্তু সারি সারি অনেক সুন্দর সুন্দর দোকানপাট আছে দেখতে পাচ্ছেন। আজকে বিকেলে একটু বৃষ্টি হয়েছে, সে কারণে কিন্তু মানুষ একটু কম দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আজকে আপনাদেরকে পদ্মার পাড়ের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি কেমন হলো, এই যে দেখতে পাচ্ছেন ফুলের দোকান, সব কিছুর দোকান কিন্তু এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন, যারা পদ্মা এখনো দেখেননি, পদ্মার পাড় কেমন হয় জানেন না, আজকে তাদের জন্যই এই ভিডিওটা। দেখতে পাচ্ছেন যে কিছু বৈধ আছে, তারা কিন্তু টাকা নেওয়ার জন্য ধরে। আর এরকম হোটেল, রেস্টুরেন্ট অনেকগুলো আছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর। এই যে এটা হলো পার্কিংয়ের জায়গা, এই জায়গাটা হলো পার্কিং, গাড়ি রাখার পার্কিং, বিশাল জায়গা দেখতে পাচ্ছেন। এটা হলো পদ্মার মাওয়া, এটা হলো পার্কিং
জায়গাটা। ওই যে অনেকে টিকটক করার জন্য এখানে আসে, ওই যে দেখতে পাচ্ছেন যে টিকটক করতেছে। হ্যাঁ, টিকটক করার জন্য কিন্তু অনেকে আসে এখানে। আজকে বৃষ্টি, অনেক কাদো। হ্যাঁ, আসো খারাপ। ওই যে দেখতে পাচ্ছেন যে কীভাবে টিকটক করে। ওই যে আমাদের গাড়িটা যেখানে রেখেছি তার সামনে কিন্তু অনেকে টিকটক করার জন্য এসেছে। দেখি এই যে আমাদের গাড়ি, ওই যেটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো টিকটক করতেছে।